আমি তো তোমার একটু ঠকাইছিলাম। ফেসবুকে যখন ভিডিওতে কথা বলছি ফিল্টার দিয়ে ফর্স হয়েছিলাম। তুমি কি আমি চলে যাওয়ার পরে গায়েব হয়ে যাবো নাকি? না, হব না। এই এই যে আমার চোখ সবকিছু ছুঁয়ে বলতেছি, গায়েব হব না। প্রথমবার এরকম লাল শাড়ি পরবো, কত কিছু প্ল্যান করছিলাম। সমস্যা নেই বাবা। তাহলে কাজ করি, আমি দেখতেছি। হ্যাঁ, আমাকে সময় দাও। কিরে, ফোনে কার সাথে কথা বলস? ওই বান্ধবীর সাথে। কলেজে যাস ঠিকঠাক মতো, কিন্তু আমি তো শুনি উল্টাপাল্টা কথা। কার সাথে নাকি ঘুরে বেড়াস? কলেজে তোর ফ্রেন্ডস থাকতেই পারে, সেইটা যেন বান্ধবী পর্যন্তই থাকে, বন্ধু যেন না হয়। দেখ তোর ফোন আসছে। ওরে আটকে, আমি আসতেছি। সারাদিন ফোন না চেপা একটু পড়াশোনা মন দিস, ঠিক আছে? পড়া শেষ করে তারপরে ফোন দিবি। জীবনে এমন কোনো কাম করিস না যেন তোর বাবা আর উঁচু মাথা দা নিচু হয়ে যায়। জীবনে এমন কোনো কাম করিস না রে মা, আমি মইরা যাবো রে মা। বাসা থেকে যদি তোরে ফোন দেয় মা, তুই বলবি যে আমি ওয়াশরুমে গেছি বা বাইরে আছি, একটু একটু দূরে আছি। তারপর পরে কনফারেন্স করে আমরা একটু ব্যবস্থা করে নেব। হ্যাঁ, যদি জানতে পারে আমাদের মায়েরা ফেলবে। কি হয়েছে? বলতেছো না কেন? কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? বলো আমারে। দাদা জানি গেছে তোমার আমার কথা। তোমার বোন যদি এরকম কোনো অনৈতিক সম্পর্ক করতো, তুমি ভাই হয়ে প্রতিবাদ করাতে। তুমি এক কাজ করো, তুমি না আমারও মাইরা ফেলো, আর বাড়িতে আগুন জ্বালিয়ে দাও। তোমার যত লোকজন সব নিয়ে আসো, আমার মেয়ের কাইটটা ভাষায় দেবো, কিন্তু তাও একটা মুসলমানের ঘরে আমি দিব না। তুমি এক কাজ করো, তুমি আমার মাইরা ফেলো। হ্যাঁ, মারতে শুনে কেন? মারো না, তুমি আমার মাইরা ফেলো। আন্টি প্লিজ, ওকে মারেন না আন্টি। আমার ছেলেরে মাইরা হয় নাই? হ্যাঁ, আমি আমার মেয়ের গায়ে হাত তুলতেছি, সেজন্য তোর প্রতিবাদ দিতে হবে। বড় অন্যায় করে ফেলছি। যেই বাড়ির মেয়েকে ভালোবাসি ওই বাড়ির একজন সদস্যর গায়ে হাত দিচ্ছি। 5 বছরের সম্পর্ক তো মাথা কাজ করতেছিল না আন্টি। আমি না জানতাম না ও হিন্দু, আমি শুধু নামটা জানতাম প্রিয়া। কথা বলা শুরু করছি, এরপর যখন জানতে পারছি ও হিন্দু, অনেক চেষ্টা করছি কথা না বলার। আন্টি, কখনো ওকে বকা দেইনি, কখনো বাজেভাবে স্পর্শও করিনি। আমি ওর মুখে আর কখনো এরকম দাগ দেখতে চাই না আন্টি। আপনি আর কখনো ওর গায়ে হাত দিবেন না, আপনারা কেউ ওর গায়ে হাত দিবেন না। ওকে বুঝাবেন, খুব বেশি হলে একটু বকা দিবেন। আর ওকে যখন বিয়ে দিবেন, এমন একটা পরিবার দেখে বিয়ে দিবেন যে পরিবারে কেউ ওর উপর অত্যাচার না করে। তাহলে আমিও কথা দিব, আমি ওর লাইফ থেকে একেবারে সরে যাব, আর কোনোদিন ওর সাথে যোগাযোগ করব না। আজকে এখান থেকে চলে যাওয়ার পর ও 1000 চেষ্টা করলেও আর কখনো আমার সাথে যোগাযোগ করতে পারবে না। কথা দিলাম। কথা দিলাম।